হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেন চ্যানেল। আপনাদের স্বাগত। আমি নীলুফে আসবেন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে। আজকে একটু খুব ক্লান্ত লাগছে, কারণ কিছুক্ষণ আগে অনেকগুলো গাছ, এত রৌদ্রে আমি গাছ রিপোর্ট করেছি। তো চিন্তার কোনো বিষয় নেই, আমি রিপোর্ট করলে যে গাছ মারা যায় তা নয়, কিন্তু এত রৌদ্রে যে রিপোর্ট করলে গাছ মারা যায় সেই বিষয়টা নয়। কিন্তু আপনাকে ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার উপর। আপনি রিপোর্ট করার পর যদি একদম একদম যেখানে সবসময় রোদ পায় সেই জায়গায় যদি গাছটা রেখে দেন, তাহলে অবশ্যই আপনার গাছ মারা যাবে। কিন্তু আপনি রিপোর্ট ধরুন করতে হলো, কারণ আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম বেগুন গাছ সম্পর্কে। ওখানে আমার কিছু বেগুন গাছ আমি জায়গা ছিল না, এখন ছোটো পাত্রতে লাগিয়েছিলাম। আজকে যেহেতু প্লাস্টিকের যে গাছগুলো আমার একটু বড়ো বড়ো গাছ, সেই গাছগুলোকে আমি রিপোর্ট করেছি। এবং সেখানে যে মাটির বড়ো টবগুলো ছিল ওর থেকে আকার একটু বড়ো। দেখুন এই টবটা দেখায় আপনাদের, দেখুন এই টবটা কতটা বড়ো। আমি এরকম টব আমার দুটো তিনটে খালি হয়ে গেছে, আর দুটো তিনটে খালি করার পর আমি ওখানে কিন্তু আমার ওই যে ছোট্টো বেগুন গাছটা আমি যে ছোট্টো টবের মধ্যে লাগিয়েছিলাম এখানে কিন্তু রিপোর্ট করেছি। এবং তার সঙ্গে আমার যে চায়না টগর ফুলের গাছ ছিল একটা, ছোটো ছোটো চায়না টগর, এবং তার সঙ্গে একটা জামরুল গাছ ছিল। ওই দুটো গাছে এই টবগুলোতে ছিল। তাই আমি ওখানে কী করছিলাম, দেখছিলাম গাছের শেকড় বের হয়ে যাচ্ছে। তার কারণে যেহেতু শেকড়ের পরিমাণটা বেশি হয়ে গেলো, মাটি কম ছিল, যেহেতু জায়গাতে বড় ছোটো আর গাছটা ভালোই নিচের দিকটা অনেকটা আকার নিয়েছিল, তাই বড়ো প্লাস্টিকে বাদে দুটো গাছে রিপোর্ট করেছি। তার সঙ্গে আমি কিন্তু এইগুলো ফাঁকা করে এখানে আমি কিন্তু বেগুন গাছ লাগিয়ে দিয়েছি। আর দুটো এক্সট্রা আমার রয়েছে, ওটা পরবর্তীকালে কিন্তু আমার অন্য সময় লাগাবো। এইভাবে কিন্তু আপনাদের ছাদ বাগানে টবকে ম্যানেজ করতে হবে। আজ আমি চলে এসেছি একটা অন্য সম্পূর্ণ আলাদা একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সচরাচর দেখবেন অনেকগুলো ধরুন গ্রামীণ এলাকা যেগুলোতে সবার বাড়িতে পেঁয়াজ থাকে, পেঁয়াজের চাষ হয়। পেঁয়াজ আমাদের এমনি পেঁয়াজ লাগানো হয়, সেই পেঁয়াজের খোলা যখন শুকিয়ে যায় সেগুলো আমি একত্রিত করে রাখি, এবং সেগুলোকে আমি গাছের গোড়ায় কিন্তু দিয়েছি। এর আগেও দিয়েছি, দেখিয়েছি আপনাদেরকে। আজ আমি ওই পেঁয়াজের খোসা দিয়ে কীভাবে সার তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো, সেই প্রসেসটা আপনাদের কিন্তু দেখাবো। এটা আপনারা প্লাস্টিকের বালতিতেও করতে পারেন, অথবা আপনারা মাটিতেও একটা বস্তার মধ্যেও কিন্তু এই সারটাকে তৈরি করতে পারেন। আমি আজকে এটা সম্পূর্ণ করবো প্লাস্টিকের বালতিতে, কারণ আমার যেটা একটা বড়ো প্লাস্টিকের বালতি এই মুহূর্তে আমি এনেছি, কিনে আনা হয়েছে, পুরোনো প্লাস্টিকের বালতি কিনে আনা হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমার বড় কোনো গাছ নেই যেটা আমার রিপোর্ট করতে হবে। আমার যতদিন না সার তৈরি হয়ে যাচ্ছে, এটাই কিন্তু আমার বালতিটা কিন্তু কাজে লেগে যাচ্ছে। যখন আমার সারটা রেডি হয়ে যাবে তখন আমি এটা কী করবো, বস্তাতে ভরে নিতে পারবো, এবং সেটা ওই বালতিটা তখন ইউজ করবো তখন বড়ো। এবার দেখুন কী করে করি। কালকে আমাদের পেঁয়াজগুলো সব বাগানো হয়েছে, প্রচুর দেখতে পাচ্ছেন কত পেঁয়াজের খোসা, অনেক পেঁয়াজের খোসা হয়েছে। শুধু তাই নয়, এরও পেঁয়াজের খোসা মনে হচ্ছে আপনাদেরকে এত ভারী কেন, কাল কি অনেক পেঁয়াজ পচে গিয়েছিলো, মানে এত গরমে অনেক পেঁয়াজ পচেছে, সেগুলো আমরা বাগিয়ে নিয়েছি, এবং সেইগুলো আমি কিন্তু আমার এই পেঁয়াজের খোসার সঙ্গে নিয়ে চলে এসেছি। এগুলো কিন্তু ফেলে দিইনি, এইগুলো আমি কিন্তু মাটির সঙ্গে মিক্স করে সারটা আমি তৈরি করব। কী করে করছি সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ যদি স্কিপ হয়ে যান কিছু কিছু পয়েন্ট বলে দেবো, সেগুলো কিন্তু মিস করে যেতে পারেন। তাই ভিডিও শুরু করার আগে বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তো চলুন দেখুন আমি কীভাবে মাটিটা তৈরি করছি, পেঁয়াজ খোসা একসঙ্গে। আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ ফোন ক্যামেরাটা ঘুরিয়ে নিই, আর নিজে নিজে ভিডিও করছি, কেউ ভিডিও করে দেওয়ার কেউ নেই, নিজে কী করতে হচ্ছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এবং কত বড় জায়গা নিয়েছে, কারণ যেহেতু আপনাদের মাটির পরিমাণ যতটুকু যেমন হবে সেরকম পরিমাণে আপনারা জায়গা চাইলে বস্তাতেও করতে পারেন। কিন্তু আমি যেহেতু যখন পেঁয়াজের খোসা দেবো তখন একটু পানি ছিপছিপ করে পানি দেবো, কারণ যদি ধরুন আপনারা কোনো জায়গায় রাখেন, ধরুন সবসময় ছাদে তো রাখা যায় না বস্তা, কারণ ছাদে রাখলে রোদ বৃষ্টি তারপরে এইসব কারণে কিন্তু বস্তাগুলো নষ্ট হয়ে যায়। তাই কী করেন, যদি নিচে রাখেন তাহলে ধরুন আপনি যদি পানি দেন তাহলে কিন্তু আপনার যে জায়গাটা রাখবেন বাড়ির মধ্যে সেখানে কিন্তু ভিজে থাকবে। তাই প্লাস্টিকের বালতিতে করলে সব থেকে সেফ। তাতে আপনার কী হবে, আপনার তাপটা বেশি ভালো পাবে। ধরুন ঢাকনা দিয়ে দিতে পারেন তা আরও ভালো। আমি আজ ঢাকনা দেবো না, একটা বস্তার উপরে চাপা দিয়ে দেবো। তাহলে কী হবে বলুন তো, তাহলে পানিটা নিচে থেকে গড়াবে না, তাহলে কী হবে তাড়াতাড়ি পৌঁছে সারটা কিন্তু তৈরি হবে। এবং আপনারা চাইলে বস্তাতেও করতে পারেন, যদি আপনাদের ছাদে রাখার বস্তা রাখার পছন্দ থাকে বস্তাও করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করি, তাহলে বুঝতে পারেন আমি কীভাবে তৈরি করছি সারটি। প্রথমে দেখিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন কতগুলো পেঁয়াজের খোসা, হয়েছে দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখতে পাচ্ছেন মাটি, আর এখানে পানি নিয়ে নিয়েছি। আমার এই যে গাছগুলো রিপোর্ট করলাম, দেখুন দেখাই আপনাদেরকে, বললাম যে প্লাস্টিকের জায়গাতে রিপোর্ট করেছি এই গাছটা, এবং এই জামরুল গাছকে আমি রিপোর্ট করলাম। আর তার সঙ্গে এই চাপ টগর যে কাঠগোলাপি বলে এটাকে আমি রিপোর্ট করবো। এটা আমি অনেক কষ্ট করে এই গাছটা কিন্তু তৈরি করেছি, কারণ এই ফুলটা দেখতে আমার সাদা ফুল এমনি দেখতে খুব ভালো লাগে, গন্ধ নেই ফুলটা, কিন্তু খুব চাপ মতো গোলাপ ফুলের মতো। এটাকে আমার অনেক ইচ্ছে ছিল করার, অনেকবার করেওছি কিন্তু পারিনি। ডালটা লাগিয়েছিলাম কিন্তু সাকসেস হচ্ছিলাম না।
এই একটা লাগিয়েছিলাম, এটা সাকসেস হয়েছে। আর এখানে দেখুন পানি রাখা আছে। প্রথমে দেখুন আমি একটু মাটি দেবো, একটু মানে প্লাস্টিকের জায়গাটা দেখি আপনাদের, প্রায় 20 লিটার হবে, কত বড় বালতিটা, প্লাস্টিক বালতিটা করবো। দেখুন আমি প্রথমে মাটি দিচ্ছি, জায়গা করে নিয়ে কাজ তাড়াতাড়ি হবে। দেখুন প্রথমে আমি একটু মাটি এখানে দিলাম। দেখুন যে মাটিগুলো আমার রাখা ছিল গাছ লাগানোর জন্য, দেখতে পাচ্ছেন, দিলাম। এবার দেখুন এই পেঁয়াজের খোসা দেবো, অনেকগুলো দেবো কিন্তু। পলিথিনের ক্যারি আছে, এটা ফেলে দেবো। পাতা আছে, অসুবিধা নেই, বুঝতে পারছেন। দেখুন দিলাম কিন্তু, অনেকগুলো দিয়ে দিয়েছি। দেখুন এরপর পানি নেবো, এবার কিন্তু ছিপছিপ করে পানি দেবো। পানি দেওয়া দিকে হবে ভালো, তাড়াতাড়ি পৌঁছবে। পানি দিয়ে দিলাম। দেখুন পানি দেওয়াতে ভিজে ভিজে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন ভিজে ভিজে হয়ে গেছে। আবার 1 লেয়ার মাটি দেবো। আপনারা কিন্তু পেঁয়াজের খোসা 3-4 দিন ভিজিয়ে রেখে সেই পানিটাই কিন্তু গাছে করে দিতে পারেন, দেখতে পাচ্ছেন। আমি আবার মাটি দিলাম 1 লেয়ার, চেপে চেপে দিচ্ছি। মাটি দিলাম। এই সারটা যখন রেডি হবে গাছে এত উপকার হবে, 1 মুঠো 1 মুঠো দিলে সেই গাছ মানে গাছের জন্য খুবই উপকারী। আবার দিলাম পেঁয়াজের খোসা, আবার 1 লেয়ার পেঁয়াজের খোসা দিচ্ছি। এখানে শুধু পেঁয়াজের খোসা নেই, আপনাদের বললাম 5টা পেঁয়াজও আছে, দিয়ে দিলাম। আরও একটু দিলাম। এখানে দেখুন একটা পেঁয়াজের গাছও আছে, এটাকেও দিয়ে দিয়েছি। কারণ সেই অনেকগুলো পেঁয়াজ, মোটামুটি পেঁয়াজ রাখা হয়েছিল, সেইগুলো আমরা ছাড়িয়ে নিয়ে ওইগুলো দিয়ে দিলাম। এরপর আবার একটু পানি ছিপছিপ করে দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম, আবার মাটি দেবো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখুন আমি একটা জায়গা করে দিচ্ছি। চেপে দিলাম। দেখুন দিয়ে দিলাম। এরপর যতগুলো পেঁয়াজের খোসা আছে সব দিয়ে দেবো, কারণ আর একটা লেয়ার করবো না, এই 3টে লেয়ারে থাক, কারণ যেহেতু বেশি আর পেঁয়াজের খোসা নেই বলে। গোটা পেঁয়াজটা এটা গোটা হলে কী হবে, পচা। অত মোটা পেঁয়াজ পচে যায়। দেখুন এটাও দিয়ে দিয়েছি, সব দিতে হবে। সব যা দিয়ে দেবো। এবং পেঁয়াজের খোসা যতগুলো ছিল সব দিয়ে দিলাম। পাতাও আছে, কারণ ছাদে আম পাতাও পড়েছিল, একটু রেখে দিলাম। দেখুন সব দিয়ে দিলাম পেঁয়াজের খোসা, দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে গেছে। এবার আবার একটু পানি ছিপছিপ করে দিয়ে দেবো। এখানে একটু বেশি পানিটা দিলাম, হয়েছে। ওপর পানিটা বেশি দিলাম, ভিজা ভিজা হয়ে গেলো সব। এরপর মাটি চাপা দেবো। মাটি চাপা কমপ্লিট হয়ে গেলে আমি দেখুন একটা বস্তায় কীভাবে দিয়ে দেবো।
সব চাপা দেবো। এখানে কি করবো এখন, আপনারা যখন এইভাবে যখন দিচ্ছেন তখন আপনাদের যদি সচরাচর হাতের কাছে নিম পাতা থাকে না, আপনারা কিন্তু নিম পাতাটাও এই যখন পেঁয়াজের খোসা আমি দিচ্ছি তখন কিন্তু আপনারা নিম পাতা কিছু কিছু নিম পাতার ডাল সমেত আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। দেখুন আমরা এইভাবে দিয়ে দিলে কী হবে, যখন ধরো নিম খোল দিয়ে এমনিতে দিতে হয় গাছে, আমি তো নিম খোল দিই না, আপনারা দেখেছেন আমার সব ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি কিন্তু সব অর্গানিক পদ্ধতি ইউজ করি, ঘরোয়া পদ্ধতি সব জিনিস। এবার এর উপরে একটু কিন্তু পানি আমি কিন্তু দিয়ে দিলাম, মাটিটা দেখুন মাটিটা একটু পানি দিয়ে দিলাম, হয়ে গেছে। তখন একটু শুষছে, তো তখন আমি ওয়েট করবো, এখন বস্তাটা দেবো না, একটু শুষে নে। দেখুন সব পানিটাকে শুষে নেবে ও, দেখুন শুকনোর মতো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। যখন শুকনোর মতো একদম হয়ে যাবে তখন আমি কিন্তু একটা বস্তা নেবো, আপনার যে কোনো বস্তা নিতে পারেন। আমি এখানে সুদলি বস্তা আমার একটা আছে, আমি সুদলি বস্তাটা নেবো। দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজের খোসা আমার আগে ভরা ছিল, এই বস্তাটা আমার যেহেতু নষ্ট হয়ে গেছে, কারণ পেঁয়াজের খোসা ভরে রাখার কারণে আমি অনেকদিন দিতে পারিনি, রাখাই ছিল মানে পচা পেঁয়াজগুলোর কারণে এই বস্তাটা নষ্ট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছেন, দেখুন আমি এভাবে কিন্তু একটু চাপা দিয়ে দেবো যাতে গরম থাকে। আপনারা সুতলি বস্তা ব্যবহার করার বেশি চেষ্টা করবেন। দেখুন এটা হয়ে গেল। এবার হেজে হেজে কী হবে, গরম গরম তো হেজে হেজে কিন্তু এটা সারটা কিন্তু যে পেঁয়াজের খোসাটা হেজতে হবে, না হলে কিন্তু ওইগুলো সারে রূপান্তরিত হবে না। তাই আমি ওপরে সবসময় গরম দিলাম, আর পানিটা ওই জন্য ইউজ করলাম যাতে ওইটাকে শুকনো থাকলে আপনাদের পৌঁছতে একটু অসুবিধা হয়। তাই একটু পানি ছিপছিপ করে দিয়ে দিলে কী হবে, তাড়াতাড়ি কিন্তু সারটা আপনার রেডি হয়ে যাবে। আপনার হাতে যদি বেশি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবেই করবেন। সারটা আমার দিন 15-র মধ্যে কিন্তু আমি যেটুকু আমি আগেও করেছি, আমার দিন 15-র মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। এটা আমি আগে বস্তার মধ্যে করেছিলাম, আচ্ছা বালতির মধ্যে করলাম, কারণ আমি বালতিটা কী করলাম, এখন তো ধরুন ছাদ বাগানে ছাদের উপরে সবসময় প্রায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কারণে কী হবে, আপনার কিন্তু বস্তাটা ভিজে যাবে না, নষ্ট হবে। রাখার যদি জায়গা না থাকে আমি এটা কী করতে পারবো, সহজে কিন্তু নিচে সরিয়ে নিয়ে যেতে পারবো, যেখানে বৃষ্টি পাবে না সেখানে নিয়ে যেতে পারবো। তাই আমি কিন্তু বালতির মধ্যে করেছি, এটা আমি নিচে নিয়ে চলে যাব, আর যেখানে রাখবো সেটা জায়গাটাও নষ্ট হবে না। তাই এইভাবে সারটা তৈরি করার পর আপনারা যখন এই সারটা রেডি হয়ে যাবে তখন আপনারা এটাকে বালতি থেকে ঢেলে নিয়ে আপনারা বস্তার মধ্যে ভরে রাখতে পারেন, বা অন্যান্য জায়গার মধ্যে যেখানে আপনারা সার রাখেন সেই জায়গাতে ভরে রাখতে পারবেন, এবং সেগুলোকে এক মুঠো করে গাছের গোড়ায় কিন্তু আপনারা দিতে পারবেন। এভাবে কিন্তু আপনারা পেঁয়াজের খোসাকে ব্যবহার করে সার তো নিজেরাই নিজেদের বাড়িতে কিন্তু ওই পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে, গাদা গাদা পয়সা দিয়ে আপনাদেরকে বাজারে সার কেনা না কেনা থেকে বাড়িতে নিজেরা তৈরি করবেন, নিজেরা গাছে দিয়ে স্যাটিসফাই হবে। আমার ছাদ বাগান আপনারা দেখেছেন, আমার গাছ সবসময় সবুজ সতেজই থাকে, অসুবিধা ইনশাল্লাহ হয়নি। সবই গাছ আমার আল্লাহর রহমতে ভালোই আছে। আপনারা আমার ছাদ বাগান সম্পর্কে ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যদি এইভাবে ছাদ তৈরি করে নিতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে কিন্তু সবসময় সবুজ সতেজ থাকবে, অসুবিধা হবে না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং আপনার সুন্দর মতামত জানিয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে সুন্দর মতামত কিন্তু আমাকে জানাতে পারেন। আর কথা বলি ভিডিও বড় করতে চাইছি না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।